ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جاكني کے سامنے چہرہ دکھا لینا مجھے جاگنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینے پہ دست کرم رکھ کے نبھا لینا مجھے. اللہم صلی بنا لینا مجھے. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے. روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی আঞ্জুমানে আল ইসলাহ মিশিগান শাখা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল মুকাররম শাইখুল হাদিস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটা পুত ও পবিত্র মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, যে মাহফিলটা স্বয়ং রব্বুল আলামিন সর্বপ্রথম করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আঞ্জুমানে আল ইসলাম উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা সমবেত হয়েছি, উপস্থিত হয়েছি। আঞ্জুমানে আল ইসলাম ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সংগঠন। আপনারা এই মসজিদের মুসল্লি, বিশেষ করে এই মসজিদের সাথে যারা জড়িত আছেন, যারা নামাজ পড়েন, আপনারা কত ভাগ্যবান যে এখানে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল ইসলাম গঠিত হয়েছিল, তারই উদ্যোগে মসজিদ হয়েছিল এবং আছে এই মসজিদ। সুতরাং এই মসজিদের সাথে আলাদাভাবে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি সম্পর্ক আছে, সত্যি কিনা? আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, ওই প্রশ্নগুলার উত্তরই আমার আলোচনার ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিব। প্রশ্ন যেগুলা এসেছে আমার কাছে, প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে, যতটুকু আল্লাহ তৌফিক দেন প্রশ্নের উত্তরগুলা আমি দেব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ অর্থ হলো খুশি, আর মিলাদ অর্থ হলো জন্ম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক্যটার পূর্ণ অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি। প্রশ্ন আসে যে জন্মের দিন খুশি করা যায় কিনা। আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে, প্রথম প্রশ্নটা হলো যে সিরাতুন নবীর মধ্যে যেহেতু মিলাদুন নবী আছে, তাহলে মিলাদুন নবী না করলে কি হয় না? আমি ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। সিরাত মিলাদুন নবী অর্থ হলো জন্ম, নবীর জন্ম, আর সিরাতুন নবী হলো নবীর চরিত্র, আখলাক, চরিত্র যেগুলো। তো জন্ম আগে না চরিত্র আগে? জন্ম না হইলে চরিত্র আছে? আগে জন্ম, তারপরে চরিত্র। সুতরাং সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই, মিলাদুন নবী করলে সিরাতুন নবী এসে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাতে আমরা খুশি কিনা? বুঝা গেল দুই একজন খুশি, বাকি সব অসন্তুষ্ট, খুশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে আমরা আগমন করেছি, তাতে আমরা খুশি না দুঃখিত? খুশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন।
যার উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, ঠিক কি না? এগুলো আজ আমরা সবাই জানি, আমাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর অনুগ্রহ কিনা আমাদের উপর? এটা আল্লাহর অনুগ্রহ কিনা? আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন।